কিচ্ছু হবে না, দেখছো? ছবি তুলতেছে বাবা। আঙ্কেল বলছে না তুমি ব্যথা পাবা না। বসো এখানে বসো। ভালো লাগছে একটু? মাস্ক খুলো না, ওকে? এখন মাস্ক খোলা যাবে না, কারণ অনেক পেশেন্ট। ওকে, অনেক পেশেন্ট আছে, মাস্ক খোলা যাবে না। হ্যাঁ বলো, মাস্ক উঠাও, আরও উঠাও। বুঝি না। ওকে, তোমার ওকে এক্স-রে হোক, তারপরে বের হলে ঢুকবো আমরা। ওকে ওকে, এই তো সুবাকে নিয়ে আসলাম পরাজি হসপিটালে এক্স-রে করার জন্য। নিয়ে আমার যে কী অবস্থা, গলা ব্যথা আছে এখন। আমার বাবা স্কুল যাচ্ছে। গুলোর সমস্যা হয়েছে, গুলোর চোখে পানি যায়, দেখছো? হ্যাঁ, গুলোর চোখে পানি যায়। হ্যাঁ, চিপসের প্যাকেটের সাথে খেলবে, দেখো এই যে চিপসের প্যাকেট উঠছে, খাপ মাইরা ধরছে। ওই যে চিপসের প্যাকেটের কাছে বসছে। বাবা স্কুল যাইতেছে। আজকে সিটি পরীক্ষা না বাবা? নিয়েছ সিটি খাতা আব্বু? কি ওজন দেখছো? অনেক ওজন অনেক। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আব্বু বেল্ট চালাই। আচ্ছা, তোমার জন্য এক জোড়া কিনবে অ্যাপেক্স থেকে, ওর জন্য এক জোড়া কিনবে ঈদের। ও প্যাটের, ও দুষ্টামি করলে একটা। আল্লাহ হাফেজ বাবা, ফিয়ামানিল্লাহ, তাক্কালতু আলাল্লাহ। আল্লাহ হাফেজ। সমুদ্রকে দিয়ে তারপরে সুবারে ইয়ে করো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আজকে আরেকটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। তো আশা করি আপনাদের ভালো লাগবে, সাথেই থাকেন। প্লিজ 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 একটা লাইক দিয়ে দিবেন। যদি ভিডিওটার কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিবেন। এই যে ঠান্ডা, নো নো নো, আমার একদম মনে ছিল না আপনাদের ভাইয়া পেঁপে আনছে। আমার কালকে রাত্রে বলতেছে যে পেঁপে কাটছো। বলছি পেঁপে কই? আহাই রে মানুষ, পেঁপে আনছি, তুমি পেঁপে কই রাখছো? পরে দেখি ফ্রিজে ঢুকাই রাখছি। দেখেন, বের করলাম, বের করে এই যে কাটলাম। প্রচুর ঠান্ডা, সুবা অপেক্ষা করছে, কিন্তু দিচ্ছি না, একটু নর্মাল হোক, তারপরে সুবা খাবে। সুবার এমনি টমসেলের সমস্যা, তাই না সুবা? সালাম দাও। আসসালামু আলাইকুম। চুপ করে একটা লাইক করে দেবেন, ভালোবাসে পাশে থেকে। আল্লাহ হাফেজ। তো এই তো আজকে সারা দিন, কালকে থেকে ওয়েদারটা খুবই ঠান্ডা। এবং মামা জানো আমাদের স্কুল আজকে কি হয়েছে? একটা মেয়ে না ওয়ালের পাশে আমারে মাথায় ব্যবহার করছে। তাই নাকি? ওয়ালের মধ্যে ধাক্কা মারছে। তুমি মিশুকে বলো নাই? বলছে, মিসে কিছু বলে নাই। আহারে, কি যে একটা অবস্থা। কিছু প্রতিবন্ধী টাইপের বাচ্চাও ভর্তি করছে ওদের স্কুলে, এটাই খারাপ লাগতেছে। তো যাই হোক, ওদেরকে একটু টেক কেয়ারে রাখলেই মানে। একটা পাগল মেয়ে আমার মাথায় এমন করছে ক্লাসরুমে। তাই ওদেরকে একটু টেক কেয়ারে রাখলে মানে, আর ওই যে বাচ্চাগুলোকে এরকম হিট করে না। ওরা কি বুঝে বলেন? ওরা তো বুঝে না দেখেই এরকম করে, বাচ্চাদেরকে মারে। তো ওদেরকে একটু টেক কেয়ারে রাখতে হয়, একটু ফলো আপে রাখতে হয়। স্কুলে কে রাখবে? স্কুলের দায়িত্ব এটা। আর স্কুলে দেখি সকালটা কালো হয়ে গেছে, রাত হয়ে গেছে, আজকে স্কুলে ঘুমাই। তাই না? হ্যাঁ, কালকে থেকে ওয়েদার খুবই খারাপ, বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, ঘূর্ণি হচ্ছে। আর আজকে তো সকাল থেকে ওয়েদারটা বাতাস, গুড়ি গুড়ি বৃষ্টি, ঠান্ডা। আর ভোরবেলা একদম কালো ছিল।
হ্যাঁ, তো এখন না, সারপ্রাইজ। সুবার শুধু গিফট আসতেছে, সুবার বার্থডে তো, তাই সুবার প্রতিদিন একটা না একটা গিফট আসছে। 33-তে বলতেছে সারপ্রাইজ আপনাদের জন্য। তো প্রতিদিন একটা না একটা গিফট আসতেছে সুবার জন্য, প্রতিদিন একটা না একটা গিফট আসতেছে। আর আমার আপিরা বার্থডেতে দিবে গিফট, আম্মু দিবে। তা আম্মু তো প্রতিদিনই দিচ্ছি একটা একটা করে, বাবাও দিচ্ছে, আম্মুও দিচ্ছি। তুমি ফ্যান দিছো, তো তাই বার্থডের জন্য তোমারে দিতে হবে। তাই তো বাবাও কালকে গিফট নিয়ে আসছে, ওগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, সাথেই থাকেন। আজকের ব্লগটা শুরু করলাম দুপুর থেকে, রান্নাঘর থেকেই কি কি রান্না করলাম চলেন যাই দেখে আসি। না ব্যথা পাইছো? না, তাই তো বাবা কি কি গিফট করলো ব্যাগ। নিয়ে আসো দেখি, বাবা কি কি গিফট করছে, কি কি গিফট করছে বাবা। তো দেখেন বাবা কি গিফট করলো, একটা দেখেন কি সুন্দর একটা ব্যাগ গিফট করলো, পুরা স্টোন। আপনাদের একটু জুম করে দেখাই, দেখেন পুরা স্টোন, দেখছেন পুরা স্টোন। এটা কি কালার? এটা হচ্ছে ব্লু, পিঙ্ক আর হচ্ছে মাটির কালার। তাই এটা হচ্ছে সুবার বার্থডে গিফট। ধরো তো একটু উঠায়া। সুবা আজকে সকালে ব্যাগ নিয়ে স্কুল চলে গেল। এক এক করে বার্থডে গিফট আসছে সুবার, তাই না সুবা? হ্যাঁ, এক এক করে বার্থডে গিফট আসছে, এবং সুবা এটা নিয়ে কি করলো, আমার মজা করছে। সুবা স্কুল নিয়ে গেছে। পিছে একটা হার্ট শেপ। ও একটা হার্ট শেপ আছে, এই যে একটা হার্ট শেপ, সুবার খুবই পছন্দ হয়েছে। আরেকটা দিয়েছে মামপট। মামপটটা কি করছো? আর এই যেমন ফ্যান, এই যে মামপট দেখাও, এই যে আমার মাম পাট। এই যে পানি আছে। পানি আছে, খাওনি পানি? তো সুবার জন্য মামপট, ব্যাগ, সব পিঙ্ক। আর একটা জিনিসও পিঙ্ক। আর একটা জিনিসও পিঙ্ক, সব পিঙ্ক। সুবা তো একদম একদম অস্থির হয়ে গেছে, সব পিঙ্কি পিঙ্কি সব পিঙ্কি পিঙ্কি। তো যাই হোক, আমি এখানে আমার বেডরুমটা গুছালাম, আর এখানে ক্যান্ডেলটা ঠিক করব। এটা বার্থডে ক্যান্ডেল, এটা সব খুলে ফেলছে। ক্যান্ডেলটা আমার থেকে 550 টাকা নিয়েছে। আমার বার্থডেতে লাগাবো না। হ্যাঁ, 550 টাকা নিয়েছে। এটাতে বেলুন আর লাইটিং হয়। তো এটা ঠিক করে নিব, দেখেন। লাইটিং হয়। হ্যাঁ, এটা ঠিক করে নেব। এটা পুরা নষ্ট করে ফেলছে, যত্ন না করলে যা হয় আর কি। আর এই তো আমার রুমে আমি ইয়েটা নিয়েছিলাম, ম্যাগি নুডলসের, না ম্যাগি না সরি, এই নুডলসের ইয়েটা নিয়েছিলাম। এখানে আমার যাবতীয় যত চার্জার ক্যাবল আছে আমি শুধু হারাই ফেলি, হেডফোন, চার্জার, ক্যাবল যাই আছে আমি সব হারাই ফেলি। সবগুলো এটার ভিতরে ঢুকাই রাখবো, তাহলে খেয়াল থাকবে যে এখানেই রাখলাম। তো ঠিক আছে, এই তো। নো 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 নো, সাথেই থাকেন। আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই প্লিজ 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 আপুরা ভাইয়ার একটা লাইক দিতে ভুলবেন না, ভালোবেসে পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক আমার কাজের অনুপ্রেরণা যোগাবে, আমার কাজ করার আরও অনুপ্রেরণা যোগাবে, কাজ করার আরও উৎসাহিত করে তুলবে একটা লাইকে আপনাদের। প্লিজ প্লিজ প্লিজ, অতএব একটা লাইক দিয়েন। আমার একটা লাইক চাও আন্টিদের থেকে। একটা লাইক করে দেন, আর শেয়ার করে দেন, আর সাবস্ক্রাইব করে দেন, আর আমাদের ভিডিওর ঘন্টিটাও বাজায় দেন, যাতে আমরা আর আমাদের ব্লগটা বাড়ে উঠে যাক। তাই আর টাটা বলে দেন। টাটা। তো ঠিক আছে, আজকে এই যে সুবা আমার গিফট পেয়ে খুব খুশি। তুমি খুশি? হ্যাঁ খুব খুশি। হ্যাঁ। তো এই যে এখানে দুপুরে ভাত বসিয়ে দিলাম। এই তো লাইনে একদম গ্যাস নাই আজকে, 2 দিন লাইনে অনেক গ্যাস সমস্যা করছে। এই যে আমার ভাতটা বসালাম, আর এই যে বাচ্চাদের জন্য একটা মুরগি রান্না করবো আলু দিয়ে ঝোল। তো এই তো মশলাটা কষাচ্ছি, যে কতটুকু গ্যাস আছে, যে কতটুকু গ্যাস আছে ওই কতটুকু দিয়ে রান্না বসাই দিলাম। যদি গ্যাস রান্নার মধ্যে চলে আসে তাহলে হয়তো আমি তাড়াতাড়ি করে রান্নাটা হবে। এই তো আমি মশলাটা কষাচ্ছি, মাংসটা ধুয়ে নিলাম, আলুটা ধুয়ে নিলাম। তো এই তো মাংসটা দিয়ে দিচ্ছি, মশলাটা আগে কষিয়ে নিলাম। তো এই তো মাংসটা একটু বড় বড় পিস করে আজকে দিলাম। তো এই তো মাংসটা কষিয়ে নিচ্ছি, মশলাটা আগে একদম সব কিছু দিয়ে আদা জিরা গরম মশলার গুঁড়া, তারপরে জিরা গুঁড়া, লবণ, তেল, হলুদ, মরিচ সব দিয়ে আমি আগে মশলাটা কষিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে। তারপরে এই তো মাংসটা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে কষানো হবে, মাংসটা কষানো হবে। মাংসটার কালারটা অনেক সুন্দর আসছে, আমার থেকে ভালো লাগছে।
তো ঠিক আছে, এই তো মাংসটা বসায় দিলাম। আর এই তো আলু ছিলে নিলাম, আলুগুলা ছোট ছোট দেখে, বড় দুইটা একটু পিস করে নিব, আর ছোটোগুলো এমনিতেই আস্তে দিয়ে দিব। তো যাই হোক, এখানে মাংসটা কষাচ্ছি। আর এই তো আমার গ্যাসও চলে আসছে, একটু বেশি করে ভাতও হয়ে যাচ্ছে। এই তো আর একটু আমি এই তো মাংসটা আমার হয়ে গেল রান্না। আসলে রান্নাটা পুরোটুকু আমি স্কিপ করে দিয়েছি। তো যাই হোক, এই তো রান্নাটাও হয়ে গেল। যে আর এখানে ছেলে খুব টায়ার্ড, এখন শরীরও ছেলে খারাপ, ভাত ওকে খাওয়াবো, ভাত ছেলে খাওয়াই দিচ্ছি, একদম মাখায়া। ক্লান্ত হয়ে গেছে, বলতেছে মা ঝোল নিলাম আর সিটি গেল, নিলাম, একটু জাল ইংলিশ নিলাম। সেকেন্ড পেপার। তো তো আইসা খাওয়াই একদম দিচ্ছি। ক্লান্ত হয়ে গেছে, তো ওকে তো ভাত ঠিক আছে, খাওয়াচ্ছি। সাথেই এই তো থাকেন। ভাত খাওয়াই এই তো দিচ্ছি। সুবাকে নিয়ে একটু ইয়েতে আসলাম। এখানে পাথর, আসো। হসপিটাল থেকে বের হয়ে চাইনিজে আসলাম, নিয়ে আসলাম। এক্স রে করা শেষ আমাদের। উফ, টায়ার্ড হয়ে গেছি, বিশ্বাস করেন। গুড়ি গুড়ি বৃষ্টি, জ্যাম, এই সব পেরিয়ে আসলাম। এক্স রে করে এক্স রে রিপোর্ট দিবে কালকে, প্লেটটা আজকেই দিবে। আপনাদের ভাইয়া আসলে ওখান আমি পাইলার স্লিপ রেখে আসছি রিসেপশনে একটা আপুর কাছে, পরিচিত একটা আপু ছিল, তো ওনার কাছে রেখে আসছি। তো বললাম যে আবার বাসায় উঠবে, আবার পাইল নিবে, দরকার কি, ওখানে রেখে আসলাম। আপনাদের ভাইয়া আসলে ওখান থেকে রিসেপশন থেকেই এক্সট্রা প্লেটটা নিয়ে ডক্টরকে দেখাবে, ওখানেই রেখে আসছি আমি। তো এই তো আসার সময় ইজি ক্লিকে ঢুকলাম একটু, মেন রোডে আমাদের বনশ্রীতে। এই তো ইজি ক্লিকে ঢুকলাম একটু, ওই যে হিজাব ইনারগুলো নেওয়ার জন্য, ভিতরে যে ইনারগুলো থাকে না, তো দুইটা কিনে নিয়ে আসছি। সুবার বার্থডে উপলক্ষে সুবাকে একটা গিফট করলাম। এই তো ইজি ক্লিকে। এইভাবে দেখো, কেমন হয়েছে? দেখো না আম্মু, এটা লোগো। ও তাই, হ্যাঁ, জামাটা দেখি তোমারটা। তো এই তো সুবার জন্য একটা কিনে নিয়ে আসলাম। এটা আমিও পড়তে পারবো পার্টিতে, না, তুমি তোমার জন্য তাই আমিও পড়তে পারবো। তুমি এটা পরবে, আমি এটা দেখি তোমারটা। একটু ঝিকঝিক। এই তো সুবারটা দেখেন, সুবারটা মানে একদম ইয়ের মধ্যে, রেডের মধ্যে নিয়েছি। বাচ্চারা তো একটু কালারফুলই পরে, এটা কপালের উপরেও পড়তে পারবে, চুলগুলা ছেড়ে দিয়ে ভাল লাগবে। তো যাই হোক, এই তো সুবাকে আরেকটা গিফট কিনে দিলাম বার্থডের। ও শুধু বার্থডে গিফট পাচ্ছে একটার পর একটা, একটার পর একটা। ও শুধু বার্থডে গিফট পাচ্ছে একটার পর একটা, আবার হাসে বুড়ি। তো সুবা এইভাবে পড়বে। সুবাকে বললাম যে বার্থডেতে এটা পড়ো, আমি কিনে দিছি। তো যাই হোক, সুন্দর লাগতেছে। সুবা উল্টা পড়ছে, যাই হোক আমি সুবাকে সেটিং করে পরাই দেবো। এই তো ভাল লাগছে। ওইটা মানে এই দোকানটা শুধু আপনার ইনার ক্যাপ, এই যে আমার আর আর আমি নিয়েছি এটা মানকি ইনার ক্যাপ মানকি, মানে এটা আপনার শাড়ির সাথে কোনো পার্টিতে, মানে যদি আমি বোকরা না পরি তাহলে পরতে পারবো, বোকরা পরলেও পরতে পারবো। উপরে হিজাবটা একটু লুজ করে পরে, আমি তো একদম হিজাব পেঁচায়া পরি, ওইটা না পরে, এটা গরমের দিন তো এটা মাথার উপর দিয়ে পরলাম, আর জাস্ট একটু ওড়নার মতো করে ঝুলাইয়া নিলাম, ভাল লাগবে। এটা হচ্ছে মানকি ইয়ে। এভাবে না, এভাবে না মা, দেখি এভাবে না দেখি খোলো। এটা হচ্ছে মানকিটা, কেমনে পড়ো তুমি? এটা একদম লম্বা। কেমনে পড়ো? এটা মাথার উপর দিয়ে। তুমি এরকম করতেছো কেন এটাকে? এটা ধর ঝুলাইয়া, মাথা এটা মুখ, নিচে রড়িয়া। ওইটা মাথা, এটা হ্যাঁ এইটা মাথা ঝুলাইয়া ধরো, এই হাত ছেড়ে দাও, এই যে এটা মাথা, মুখ। তো যাই হোক, এই ক্যাপগুলো আমি অনেক খুঁজলাম, এগুলো পার্টি ক্যাপ, তো ভাল লাগছে পাইলাম। আর ওই যে সুবার ওইটা কিনে দিলাম। সুবার খালি গিফট, একটার পর একটা গিফট পায় সুবা, বের হলে একটা, বের হলে একটা। এটা আমি, আপনারা এটা পেয়ে যাবেন, মানে হিজাব এবং ইয়ে আপনার ইনার ক্যাপগুলা, মানে ওই দোকানটাই শুধু হিজাব আর ইনার ক্যাপের জন্য, বুস্টের জন্য, আপনার মানে হিজাব পিনের জন্য। এই তো এটা ইজি, হচ্ছে লোগো। ইজি লক, ইজি লক, ইজি লক, ইজি ক্লক, ইজি ক্লক। তো এই তো এটা বনশ্রীতে, আপনারা এই শোরুমটা, ইজি ক্লক, হ্যাঁ, ইজি ক্লক। বনশ্রীতে এই শোরুমটা আপনারা সব পাবেন। আপনারা বোকরার পিন থেকে, ইনার ক্যাপ থেকে,
আপনারা হিজাব থেকে যত গর্জিয়াস হিজাব আছে থেকে সব পাবেন, জামার এই যে সেফটি ফিনার থেকে সব পাবেন। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন প্লিজ প্লিজ প্লিজ। আল্লাহ হাফেজ। আর ভিডিওটা এইটুকুই পর্যন্ত। আপনাদের যদি ভিডিওটা থেকে ভালো লাগে তো আমাদের লাইক সাবস্ক্রাইব আর লাইক করে দিন, আর পাশের ঘন্টিটাও বাজিয়ে দিন। আর টাটা।